এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন যদি সফল মুমিন হতে চায়, আল্লাহ তাআলা চারটি গুণের কথা উল্লেখ করেছেন। কয়টি গুণ? জবান খুলে বলেন, কয়টি গুণ? চারটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেন, এক নাম্বার গুণ, হে মুমিন শুনে নাও, এক নাম্বার গুণ হলো ইসবিরু। মুমিন তুমি সবর করো তথা সাবের মুমিন হও। এখন তুমি সবর করবা, কোথায় সবর করবা? মুফাসসিরিনে কেরাম জানায় দিয়েছেন, তুমি সবর করবা আনুগত্যের মধ্যে, গুনার থেকে বাঁচার মধ্যে, বিপদ আপদ মুসিবতে। তুমি সবের মুমিন হবা, এই তিন জায়গায় তুমি সবর করবা। সবর এক দুই 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 তিন দিন করলে হবে না, বরং আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, তুমি মৃত্যু তাক, একেবারে মৃত্যু পর্যন্ত তুমি সবরের উপরে অটল থাকবা। তিন নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবিতু। লম্বা ব্যাখ্যার দাবি রাখে শব্দটা, সহজ কথায় সর্বদা তুমি জিহাদের জন্য প্রস্তুত থাকবা। চার নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ। মুমিন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, মুত্তাকি মুমিন হবা। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই চারটা গুণ আমরা কেন অর্জন করব? আল্লাহ তাআলা বলেন, মুমিন এই চার গুণ অর্জন করবা এই কারণে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি একজন সফল মুমিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হওয়ার চারটি গুণের মধ্যে একটি গুণের কথা বললেন, মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু তাই না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলিম তথা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হওয়ার অন্যতম একটি গুণ আমাদেরকে বললেন, সেই গুণ অর্জন করতে, যেই গুণের নাম হলো তাকওয়া। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, হে আবু যর, লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن أبي ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মোহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও থানাধীন মধ্যম পক্ষালী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪৬তম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই,
এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মনিব আমাদের এখানে একত্রিত হওয়ার সুযোগ দিলেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এই মাহফিলগুলার আয়োজন করা হয় এবং যারা শুনতে আসে অনেকের অনেক ধরনের উদ্দেশ্য থাকে। যার যেই উদ্দেশ্য থাকুক না কেন, আমি যদি আমার জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রে একটা উদ্দেশ্যকে নির্ধারিত করি, তাহলে ওই কাজের মধ্যে আমি সফলতা পাব, ওই কাজটা আমার জন্য কল্যাণকর হবে। যারা স্কুল কলেজে পড়েছেন, প্রাইমারিতেও আছে, এম ইন লাইফ একটা কম্পোজিশন আছে, রচনা আছে, জীবনের লক্ষ্য। এই কম্পোজিশনের মধ্যে আছে যে লক্ষ্যবিহীন জীবন হাল পাল বিহীন নৌকার মতো। যেই নৌকার হালও নাই, পালও নাই, শুধু নৌকা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, যত বিশাল নৌকা হোক না কেন, এই নৌকা চালানোর জন্য কোনো নাবিক নাই, মাঝি নাই, কোনো পাল নাই, হাল নাই। এই নৌকা স্রোতের তালে, ঝড়ের তালে, যেদিকে বাতাস, যেদিকে স্রোত, সেদিকে যাবে, গন্তব্যহীন ছুটতে থাকবে। ওই রকম নৌকা যদি ছেড়ে দেয় যে এই নৌকা ওই গভীর এক দূরে এক সমুদ্র বন্দরে পৌঁছাবে, ভারতের হোক বা অন্যান্য দেশের হোক, বলেন তো এই রকম নৌকা হালবিহীন, পালবিহীন, নাবিকবিহীন যত দামি বড় ভালো নৌকা সমুদ্রে ছেড়ে দেওয়া হোক না কেন, গন্তব্যে পৌঁছাবে? কোনোদিন পৌঁছাবে না। আল্লাহ তাআলা যদি পৌঁছায়া দেয়, এটা ঠেকানোর কেউ নেই। কিন্তু স্বাভাবিক কিছু নিয়ম নীতি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছেন, ওটা লাগবে। সেজন্য যখন আমরা দ্বীনি মাহফিলগুলোর মধ্যে আসি, প্রচন্ড শীতকে উপেক্ষা করে বসে থাকি। এই জায়গায় তো এমনি একটু শীত বেশি লাগবে, কারণ উত্তর দিকটা খোলা আছে না, উত্তর দিকে একটু বাতাস আসবে, ঠান্ডা বেশি লাগবে। এই যে ঠান্ডার মধ্যে কষ্ট করে আমরা বসে থাকবো, এই বসার একটা টার্গেট হওয়ার দরকার। এই যে বসলাম, এই বসার একটা লক্ষ্য বস্তু নির্ধারিত করার দরকার আছে না নাই? আমরা কি লক্ষ্য বস্তু নির্ধারিত করব? আমরা সবাই, আমরা সবাই, শুধু আপনারা না, আমরা সবাই লক্ষ্য বস্তু নির্ধারিত করব। যে বিষয়গুলো আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বলাবেন, আমি তো কিছু বলার আশা করেছি, কিন্তু বলতে পারবো কিনা জানি না। আল্লাহ কি বলায় মুখ দিয়ে আমি তো জানি না। যে কথাগুলো আল্লাহ আমার জবান দিয়ে আনবেন, আমরা এই কথাগুলা আমলের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক। আমরা চেষ্টা করব প্রতিটা ওয়াইজের ওয়াজ থেকে একটা জিনিস গ্রহণ করার, একটা জিনিস, একটা আমল করা, অথবা একটা জিনিস ত্যাগ করা, একটা কাজ শুরু করা অথবা একটা জিনিস ত্যাগ করা। প্রত্যেকটা ওয়াইজের ওয়াজ থেকে আমরা এই নিয়তে যদি ওয়াজ শুনতে পারি, দেখা যাবে আমি প্রতি বছর যদি 20, 25, 30টা মাহফিলে বসি, আমার জীবনে হয়তো 20টা নতুন ভালো কাজ যোগ হবে, অথবা 20টা মন্দ কাজ ত্যাগ করার সুযোগ আমার হবে। ঠিক কিনা বলে? আমি যদি আমলে পরিণত করতে পারি, আমি কামিয়াব, আয়োজক কর্তৃপক্ষ কামিয়াব, যিনি বললেন তিনিও কামিয়াব। তা যাই হোক, আমি আপনাদের খেদমতে
পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। একেবারে অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই, যে কথাগুলা আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য তার কিন্তু কিছু গুণাবলীর দরকার। হাত, পা, চোখ, কান, শ্রবণ শক্তি, দৈহিক শক্তি, মেধা, জ্ঞান, এগুলা মূলত একটা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে না। একজন মানুষের মেধা ভালো, চোখ, কান, হাত, পা সব আছে, কিন্তু লোকটা জুলুম করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, অপরের হক নষ্ট করে। আমাদের গ্রামের ভাষায় বলি, এরে মানুষ বলবে, ও মানুষ না, ও মানুষরূপী একটা জানোয়ার, তার চাইতেও খারাপ। ঠিক না? তাহলে বোঝা গেল প্রকৃত মনুষ্যত্ব, প্রকৃতপক্ষে মানুষ হয় কিছু ভালো গুণের কল্যাণে। কোন কোন গুণগুলা অর্জন করলে মানুষ প্রকৃত মানুষে পরিণত হতে পারে? কোরআন এবং হাদিসের মধ্যে অনেক গুণের কথা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ঈমান এনেছি, আমরা মুমিন। আমরা মনে করি এতটুকুই মনে হয় আমাদের জন্য যথেষ্ট না, বরং আল্লাহ তাআলা মুমিনকে মুত্তাকি হতে বলেছেন। আবার অনেক জায়গায় বলছেন, মুমিন তুমি সফল মুমিন হও। সফল মুমিন হওয়ার জন্য কি করণীয়, আল্লাহ তাআলা সফল মুমিন হতে কি করণীয় তাও আবার বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা নিয়ম আমরা মনে রাখবো, আমাদের সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই আদেশ করেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আদেশগুলো আমাদের উপরে আছে, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। আল্লাহ তাআলা শুধু কোনো কাজের আমলের আদেশ করেন এমনটা নয়, বরং ওই আমলটা কেমনে আমরা বাস্তবে রূপ দিতে পারি সেটাও আল্লাহ তাআলা বলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে ওই আমল প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে করব সেটাও আল্লাহ তাআলা বলে দেন। এটা আল্লাহর ইহসান, আল্লাহ তাআলার দয়া আমাদের প্রতি। যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন শুধু মুমিন হলে হবে না, সফল মুমিন হতে হবে। এখন সফলকে মূলত দুনিয়ার খ্যাতি, জ্ঞান, সম্পদ, বড় পদ, এগুলার দ্বারা আমরা মানুষেরা একটা মানুষকে সফল অথবা বিফল হিসাবে বলতে পারি, কিন্তু দুনিয়ার এই বিষয়গুলোর সাথে আল্লাহ তাআলার সংজ্ঞায় সফলতা বিফলতার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলার কাছে সফল কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে সফল? আল্লাহ তাআলা বলেন, যে জাহান্নাম থেকে বাঁচলো, আগুন থেকে বাঁচলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন অবশ্যই সে সফল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুমিন তুমি শুধু মুমিন হলে হবে না, শুধু মুমিন হলে হবে না, তোমাকে সফল মুমিন হতে হবে। আল্লাহ তাআলা বললেন, মুমিন সফল মুমিন কিভাবে হবা? সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন যদি সফল মুমিন হতে চায়, আল্লাহ তাআলা 4টি গুণের কথা উল্লেখ করেছেন। কয়টি গুণ? জবান খুলে বলেন, কয়টি গুণ? 4টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেন, 1 নাম্বার গুণ, হে মুমিন শুনে নাও, 1 নাম্বার গুণ হলো ইসবিরু।
মুমিন তুমি সবর করো তথা সাবের মুমিন হও। এখন তুমি সবর করবা, কোথায় সবর করবা? মুফাসসিরিনে কেরাম জানায় দিয়েছেন, তুমি সবর করবা আনুগত্যের মধ্যে, গুনার থেকে বাঁচার মধ্যে, বিপদ আপদ মুসিবতে। তুমি সবের মুমিন হবা, এই তিন জায়গায় তুমি সবর করবা। সবর এক দুই তিন দিন করলে হবে না, বরং আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, তুমি মৃত্যু তাক একেবারে মৃত্যু পর্যন্ত তুমি সবরের উপরে অটল থাকবা। 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবিতু, লম্বা ব্যাখ্যার দাবি রাখে শব্দটা। সহজ কথায় সর্বদা তুমি জিহাদের জন্য প্রস্তুত থাকবা। 4 নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, মুমিন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, মুত্তাকি মুমিন হবা। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ এই 4টা গুণ আমরা কেন অর্জন করব? আল্লাহ তাআলা বলেন মুমিন এই 4 গুণ অর্জন করবা এই কারণে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি একজন সফল মুমিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হওয়ার 4টি গুণের মধ্যে একটি গুণের কথা বললেন, মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু তাই না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলিম তথা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হওয়ার অন্যতম একটি গুণ আমাদেরকে বললেন, সেই গুণ অর্জন করতে যেই গুণের নাম হলো তাকওয়া। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, হে আবু যর ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, আবু যর তুমি যেথায় থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে নবীজি এই হাদিসের মধ্যে আরো 2টা গুণ আবু যরকে অর্জন করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এরপরে বললেন ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও আবু যর তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে ভালো কাজ করো। কি হবে? তামহুহা, ওই ভালো কাজ তোমার গুনার কাজটাকে মিটায়া দিবে। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর তুমি মানুষের সাথে ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। আজকে আমরা মানুষ হওয়ার জন্য অনেক গুণের দরকার। অনেক গুণের মধ্য থেকে এই 3টা গুণের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে এই হাদিসের মধ্যে কয়টা গুণের কথা আল্লাহ নবী বলছেন? 3টা। 1 নাম্বার, ভয় করতে হবে কাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, তাকওয়া হলো সবচাইতে বড় হিকমত, সবচাইতে বড় জ্ঞান। আল্লাহ তাআলাকে ভয় করা এটা সবচাইতে বড় একটা পাওয়া আমাদের জন্য। যেই লোকটা মুত্তাকি হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ঘোষণা, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ তাআলা তার জন্য হয়ে যায়। মুত্তাকি খোদা ভীরু বান্দা শুধু যে পরকালে নাজাত পাবে বিষয়টা এমন না। আমরা অনেক সময় মনে করি যেই নেক কাজগুলা করি এগুলা মনে হয় শুধু পরকালে কাজে লাগবে, দুনিয়াতে মনে হয় কাজে লাগবে না। এই চিন্তাধারা সম্পূর্ণরূপে ভুল। নেক কাজ যদি আমরা নেক কাজের মতো করতে পারি, ওই নেকের কাজ শুধু পরকালে কল্যাণ দিবে তা নয়, দুনিয়াতেও কল্যাণ দিবে। সুবহান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর আল্লাহ তাআলাকে ভয় করো তুমি যেখানেই থাকো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তাহলে বুঝে থাকলে জবাব দেন, আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য আদেশ করেছে কে? আল্লাহ তাআলা আদেশ করলেন, মুমিন তুমি মুত্তাকি হও, তাকওয়াওয়ালা হও। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আয় আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকি হওয়ার আদেশ করলেন, কিভাবে হব? মনে রাখতে হবে, যিনি মেহমান যিনি, আপনি যাকে দাওয়াত দিবেন, আপনি তো চান আপনার মেহমান একজন প্রিয় মানুষ, আপনি তার আগমনে হরেক রকমের খাবারের আয়োজন করলেন, গরুর গোশ, মুরগির গোশ, খাসির গোশ, দুম্বার গোশ, হরেক রকমের সামুদ্রিক মাছ। কিন্তু মেহমান যখন আপনার বাড়িতে আসলো, হরেক রকমের খাবার, ওই একটাও না খেয়ে শুধুমাত্র ডাউল আর ভর্তা, মরিচ ভর্তা দিয়ে খায়া খানা শেষ। বলেন তো, এই যে এত আয়োজন করলেন, মেহমান যদি না খায় খারাপ লাগবে কি লাগবে না? তাহলে মেহমানের মেহমানদারিটা কখন সুন্দর হবে? আপনি মেহমানকে দাওয়াত দেওয়ার পরে সুন্দরভাবে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যেহেতু আসবেন, আপনার আগমনার্থে অবশ্যই আমি কিছু আয়োজন করব, বললেও করব, না বললেও করব, কিন্তু আপনার কাছে একটা বিষয় আমার জানার প্রয়োজন, বেলা তাকাল্লুফ জবাবটা আমাকে দিবেন, আপনি কোন কোন খাবার খাইতে পছন্দ করেন। এখন সে যদি বলে আমি লাল শাক, অন্য শাক, মাছ এগুলা খাই, আপনি যদি ওইগুলা আয়োজন করেন, মেহমান তৃপ্তি সহকারে খেতে পারবে কি পারবে না? কিন্তু মেহমানের ডায়াবেটিক্স আছে, ডাক্তার সব রকমের গোশ মাছ ত্যাগ করতে বলছে, মোহাব্বতে আয়োজন করলেন, কিন্তু মেহমানের পরামর্শ না নেওয়ার কারণে আয়োজন করা হলো ঠিক, কিন্তু মেহমান খেলো না, মেজবানের মনের মধ্যে শান্তি লাগলো না। বিষয়টা এমন হয় না? সেজন্য ভয় করতে বলছে আল্লাহ। এখন আল্লাহকে ভয় কিভাবে করা যায় সেটা যদি আল্লাহই বলে দেয় তাহলে সহজ না আরো? সেজন্য আমি একটু আগে বলেছিলাম, আল্লাহ তাআলা যেই কাজের আদেশ করেন সেই কাজ করার পদ্ধতিও আল্লাহ রব্বুল আলামিন বলে দেয়। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ কেমন করে আপনাকে ভয় করব তথা মুত্তাকি হব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলা পদ্ধতি বাতায় দিয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একটা বিষয় আমাদের ক্লিয়ার বুঝতে হবে, আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ তাআলা এখানে শব্দটা ব্যবহার করছেন সাদিকিন, এক বচন দ্বিবচন নয়, বহু বচন। তার মানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, তোমরা যদি মুত্তাকি হতে চাও অনেক ভালো মানুষের সংস্পর্শে তোমরা যাবা। কিন্তু আমাদের দেশে অনেক সময় আমরা কি করি, আহলে হক যারা আছে তারাও আহলে বাতিলের কথা বাদ দেন, আমাদের দেশে আহলে হক যারা আছে এরাও মনে করে যে আমি যেই পীরের মুরিদ হইলাম ওই পীর ছাড়া আর অন্য কারো কাছে যাওয়া যাবে না, যদিও অন্যরাও হক, আমি আমারটারই হক মনে করি, শুধু এই বিষয়টা করা যাবে না। যারা আহলে হক আছে আমার সবার সাথে মিশতে হবে, কথা বুঝেন না? আমি যদি আমার জিন্দেগির ক্ষেত্রে একজন মানুষকে একটা জায়গায় সঙ্গী হিসাবে গ্রহণ করি তাহলে আমার জীবনের স্টেপ তো একটা না। মনে করেন একজন মানুষ সে এক জায়গায় সব সময় থাকে না, কিছু সময় বাড়ি থাকে, কিছু সময় দোকানে থাকে, কিছু সময় অফিসে থাকে। সে প্রত্যেকটা জায়গায় এমন লোককে বন্ধু হিসাবে নিযুক্ত করবে যেই লোকটা একজন সত্যবাদী মানুষ। সত্যবাদীর কথা আল্লাহ তাআলা বললেন কেন? আরো অনেক গুণের কথা তো ছিল, আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কারণ সত্যবাদিতা এমন একটা গুণ
যেই লোকটা সত্যবাদিতার গুণ অর্জন করতে পারে, বাকি গুণগুলা তার মধ্যে এমনিই পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেজন্য দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্যবাদিতা কত গুরুত্বপূর্ণ একটা গুণ আল্লাহর নবী কত সুন্দরভাবে বলেন। এক হাদিসের মধ্যে নবী জানায় দেন, যাদের সত্যবাদিতার গুণ নাই, মিথ্যাবাদী যারা, তাদের মধ্যে মুনাফিকের একটা ত্রুটি ঢুকে গেছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। তিন আলামতের মধ্যে একটা হলো ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতে নিয়ে যায়। আর মিথ্যার ব্যাপারে নবীজি বলেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে অকল্যাণ মন্দের দিকে নিয়ে যায়, আর মন্দ খারাপ মানুষকে নার জাহান্নামের দিকে নিয়ে যায়। সেজন্য সত্য এবং সত্যবাদী, এই সত্যটার গুণ যে অর্জন করতে পেরেছে যেই ব্যক্তি সত্যবাদী, অবশ্যই সে কল্যাণমূলক কাজ করে এবং তার কাজ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে বিষয়টা এমন। ভালো মানুষ হয়, তাহলে দেখুন একটা সময় তার ভালো গুণ আমার মধ্যে প্রভাব বিস্তার করবে, এটা স্বাভাবিক ব্যাপার। লোহা একটা ধাতু, একটা বস্তু। লোহা যত শক্ত, শক্তিশালী এবং শক্ত পদার্থ হোক না কেন, লোহা কিন্তু কাউকে আকর্ষণ করতে পারে না। লোহার চাইতে চুম্বক কিন্তু ধাতুগত দিক দিয়ে অনেকটা নরম। কিন্তু লোহা যত শক্তিশালী হোক না কেন, শক্তির ঠেলায় ও যদি চিন্তা করে আমার অনেক শক্তি, আমি আরেকজনের আকর্ষণ করব, পারবে নাকি? এই লোহা যদি অন্য আরেকটা লোহাকে আকর্ষণ করার যোগ্যতা অর্জন করতে চায়, তাহলে তার চাইতে নরম ওই চুম্বকের কাছে গিয়ে সোহবতে লেগে থাকতে হবে। যখন কিছুদিন ধৈর্য ধরে ওই চুম্বকের সাথে লোহা লেগে থাকবে, 2, 4, 10 দিন, 1 মাস পর একটা সময় চুম্বকের মধ্য থেকে ওই লোহার মধ্যে আকর্ষণের গুণ চলে যাবে। ওই লোহাও তখন আরেকটা লোহাকে আকর্ষণ করতে পারবে। সত্যবাদী তো আমি তখন হতে পারবো আমি যখন সত্যবাদীর সাথে চলবো, ভালো মানুষের সাথে চলবো। আমাদের প্রবাদ বাক্যে বলে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এখানের মূল বিষয়টা এমন যে আমি যদি সৎ ভালো মানুষের সঙ্গী হই, একটা সময় তার সাথে থাকতে থাকতে আমিও ভালো হয়ে যাব। মনে করেন একজন খারাপ ছেলে, সে যদি 9 জন নামাজির সাথে ঘুরে, একই সাথে আড্ডা মারতেছে, গল্প করতেছে, আজানের সময় হলো, নামাজি 9 জন কিন্তু বসে থাকবে না, নামাজের দিকে চলে যাবে, ঠিক কিনা বলে? তখন ওই একজন বেনামাজি বন্ধু, তার মনের মধ্যে বারবার খোঁচা লাগবে, আহারে আমার এই বন্ধু, সে তারা সবাই নামাজের দিকে চলে গেল, আর আমি একা একা বসে আড্ডা দিই, কেমন হয়? ওর যদি প্যান্ট না পাকো থাকে, লজ্জার খাতিরে হলেও প্রথম দিন নামাজে চলে যাবে। প্রথম দিন নাপাক প্যান্ট নিয়ে গেলেও 2-1 দিন পরে চিন্তা করবে, ধুর নামাজ তো পড়ি বন্ধুদের সাথে, ভালোই তো লাগে, তাইলে আর নাপাক পোশাকে যাব কেন? পাক পবিত্র হইয়া ওযু অবস্থায় থাকবো, ওদের সাথে নামাজটা পড়বো। আবার এই 9 বন্ধুর সাথে যদি একজন খারাপ লোক চলে, মানুষেরা এই 9 জনের ব্যাপারে বলে, দেখো লোকগুলা, ছেলেগুলা কত ভালো, এদের মতো ভালো ছেলে হয় না, নামাজি, মুত্তাকি, কারোর সাথে খারাপ আচরণ করে না, কাউকে কষ্ট দেয় না। এই খারাপ ছেলেটা তখন চিন্তা করবে, দেখো এই 9 জন ভালোর সাথে চলার কারণে আমি যদিও খারাপ, কিন্তু মানুষ আমাকেও ভালো মনে করতেছে। আবার বিপরীতটা এমন,
একজন ভালো মানুষ 9 জন খারাপ বন্ধুর সাথে যদি চলে, খেলাধুলা আড্ডা মারে, এখন আজান দিয়েছে 9 বন্ধু মিলা গল্প করতেছে, ওই একজন বন্ধু নামাজি যদিও হয়, অন্তরের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিবে, তুই যদি একা এখান থেকে চলে যাস, বাকি 9 বন্ধু যেই মজার মজার গল্প করতেছে, নামাজ পড়তে গেলে কিন্তু পাবি না। ও চিন্তা করবে নামাজ অসুবিধা নেই, আজকে একটু পরে রক্তে পড়ি, এই চিন্তা করে একদিন 2 দিন ছাড়তে ছাড়তে এই সঙ্গদোষের কারণে এক সময় বেনামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা আমার, যে যেই কাজ করেন, যে যেই পেশায় থাকেন, যে যেখানে থাকেন না কেন, আমাদের প্রত্যেক জায়গায় কিন্তু নির্দিষ্ট একজন ভালো বন্ধু থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যখন স্কুল কলেজে যান, আপনি যদি প্রাইমারিতেও পড়েন, হাই স্কুলেও পড়েন, কলেজেও পড়েন, অনেক বন্ধু থাকে, কিন্তু বন্ধুদের মধ্যে একজন থাকে, সে শুধু ফ্রেন্ড নয়, তাকে বলা হয় বেস্ট ফ্রেন্ড, তাই না? বেস্ট ফ্রেন্ডের গল্প মাঝে মধ্যে করে যে আমার বেস্ট ফ্রেন্ড খুব ভালো, আমি ওকে খুব ফলো করি, আমার সাথে খুব ভালো সম্পর্ক। মনে রাখবেন, আপনি যদি হাই স্কুলে পড়েন, আপনি আপনার বেস্ট ফ্রেন্ড বানাবেন একজন নামাজিকে, তাহলে কি হবে? ওই বন্ধু আপনাকে নামাজের পথে নিয়ে যাবে। কলেজে পড়েন, আপনি আপনার বেস্ট ফ্রেন্ড বানাবেন একজন নামাজিকে, দেখবেন আপনার আমার গাফলতি থাকতে পারে, কিন্তু বেস্ট ফ্রেন্ড যদি নামাজি হয়, সে তার বেস্ট ফ্রেন্ডকে বলবে আয় বেটা চল নামাজে যাই, বেটা দুনিয়ায় বেস্ট ফ্রেন্ড নামাজে যদি না যাই, পরকালে আমি যাবো জান্নাতে, তুই যাবি জাহান্নামে, আমি বন্ধু তোর এই ক্ষতি চাইতে পারি না, আমার সাথে চল নামাজে যেতে হবে। আপনি চাকরি করেন, কর্মক্ষেত্রে অবশ্যই আপনার ফ্রেন্ড আছে, বন্ধু আছে। আপনি আপনার কর্মক্ষেত্রে এমন একজন মানুষকে বন্ধু হিসাবে নিয়োজিত করবেন, বন্ধু হিসাবে গ্রহণ করবেন, যে অবশ্যই মুত্তাকি, পরহেজগার, সত্যবাদী, নামাজি। আপনি যত ব্যস্ত থাকেন না কেন, আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে তখন নামাজের দিকে নিয়ে যাবে। সহজে দ্বীনের উপরে চলা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আপনি দোকানদারি করেন, ব্যবসা করেন, অবশ্যই বাজারে 2-1 দোকানদার আপনার ভালো সম্পর্কের আছে, যাদের কাছ থেকে বিভিন্ন বিষয় আপনি পরামর্শ নিয়ে থাকেন। অবশ্যই বাজারে এমন একজন দোকানদারকে আপনি বন্ধু হিসাবে নিযুক্ত করবেন যে আল্লাহকে ভয় করে। এই বন্ধু এমন এক জিনিস, এটা ধ্বংসের অতল গহ্বর থেকে উঠাইতেও পারে, আবার নামায়ও দিতে পারে। ঠিক কিনা বলেন? আমি তো মাঝে মধ্যে বলি, এই যে বুয়েটে যে আবরার ফাহাদরে হত্যা করছে, 25 জনের ফাঁসির রায় হয়েছে না, কার্যকর হবে কি না হবে আল্লাহ জানে, রায় তো হয়েছে। এই বুয়েটে যারা আসে, এরা হলো বাংলাদেশের সবচাইতে মেধাবী ছাত্র। এদের আখলাক, চরিত্র, পরিশ্রম, অধ্যাবসায় সব ঠিক ছিল, তা না হলে বুয়েটে তো চান্স পাওয়ার কথা না। লেখাপড়া করা স্টুডেন্ট তারা, যারা লেখাপড়া করে, এদের বাইরের জগতের সাথে সম্পর্ক নাই, কিন্তু এত মেধাবী, এত জিনিয়াস স্টুডেন্ট গুলা খুন করলো, হাত পা কাঁপলো না। কারণ কি? কারণ হলো তারা যত মেধাবী হোক না কেন, তাদের সঙ্গ ছিল খারাপ মানুষের সাথে। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, হে মুমিনেরা, মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কিভাবে হব? আল্লাহ তাআলা বলে, একটা পয়েন্ট হলো, তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তোমার বন্ধু তুমি ইমামকে বানাও, মুয়াজ্জিনকে বানাও, তুমি ভালো মানুষকে বানাও, তোমার জন্য মুত্তাকি হওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার কি বললেন দেখেন, আর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা জিজ্ঞাসা করলাম, আয় আল্লাহ, কেমন করে আপনাকে ভয় করব, কেমন করে মুত্তাকি হব? আল্লাহ বলে, সোজা সাপটা কথা কও, হক কথা বলো, সত্য কথা বলো, লুকোচুরি করো না। এখানেও দেখেন সত্যের সাথে সম্পর্ক আছে না নাই? কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন আল্লাহ তাআলা বারবার জবান ঘটিত কর্ম, কথাবার্তার কথা আনতেছেন দেখেন, কারণ আল্লাহর নবীও কত সুন্দর কথা বলেছে। নবী বলেন, তোমরা 2টা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও,
আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আল্লাহ বললেন নিজে সত্যবাদী হও, সোজা সাপটা কথা কও, আবার সত্যবাদী যারা তাদের সঙ্গী হও। দুইটাই জবান ঘটিত একটা ব্যাপার। কথা কই দিয়া বলি, আমরা মুখ দিয়ে বলি। আল্লাহর নবী বললেন দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নাম্বার হলো বচন, তোমরা তোমাদের দুই চোয়ালের মাঝে যেই জিহ্বা বচন কথাবার্তার ব্যাপারে গ্যারান্টি দাও। দুই নাম্বার উভয়ুর মাঝখানে লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও। এই দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সেজন্য আল্লাহ বলেন মুত্তাকি হতে চাও, সোজা সাপটা কথা বলো, সত্যবাদীদের সঙ্গী হও। এরপরে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো তথা মুত্তাকি হও। আমরা আবারও জিজ্ঞাসা করলাম আল্লাহ কিভাবে হব? আল্লাহ তাআলা আরো একটা পদ্ধতি বাতায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এবার বললেন আল্লাহরে ভয় করো। আমরা জিজ্ঞেস করলাম কেমনে করব? আল্লাহ বলেন ওয়াল তানজুর, তুমি নজর দাও, খেয়াল করো। নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের দিকে নজর দাও, আগামীর জন্য কি পাঠাইছো একটু হিসাব করো। আগামী কোনটা? আগামী দুনিয়ার আগামী না, মৃত্যু পরবর্তীকালীন যেই আগামী, যেই ভবিষ্যৎ। ভবিষ্যৎ দুই প্রকার। কয় প্রকার জোরে বলেন? দুই প্রকার। একটা হলো অনিশ্চিত, একটা হলো সুনিশ্চিত। একটা অনিশ্চিত, একটা সুনিশ্চিত। অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে আমরা চিন্তিত, কিন্তু সুনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে আমরা চিন্তিত নয়। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? অনেকে যারা টাকা পয়সা উপার্জন করি বা যারা করে, তারা কি করে? অধিকাংশ মানুষ কিছু টাকা মাস শেষে সঞ্চয় করে, জমায়, ঠিক না? কেন জমান? বলে ভাই এই শক্তি তো আর চিরদিন থাকবে না, যখন আমি দুর্বল হব ওই জমানো টাকা দিয়ে একটা বন্দোবস্ত হবে, ওই সময় আরামে বসে বসে জানি খাইতে পারি, কোনো টেনশন জানি না থাকে। এই জন্য শক্তি, সামর্থ্য, অ্যাবিলিটি থাকা অবস্থায় আমি সম্পদ সঞ্চয় করতেছি। লোকটার এখন 30 বছর বয়স, সে সঞ্চয় করতেছে 60 বছর পরে বসে বসে খাবে এই নিয়তে, ঠিক না? এখন ওই 60 বছর পর্যন্ত ও যে বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? তাইলে এখন বলেন, সে যেই ভবিষ্যতের জন্য সম্পদ জমাইতেছে, এই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত? অনিশ্চিত ভবিষ্যৎ। দেখা যাবে জমাইছে ও খাইছে আর একজন। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দ্বারা বলতেছেন সুনিশ্চিত আগামী তথা সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। কি পাঠিয়েছো তুমি ওই সময়ের জন্য নজর দাও, কারণ সুনিশ্চিত ভবিষ্যৎ হলো মৃত্যু থেকে শুরু। মরতে হবে, এটা নাস্তিক অস্বীকার করবে না। আল্লাহকে যদিও সে অস্বীকার করে, তাহলে সুনিশ্চিত ভবিষ্যৎ হলো মরণ, সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হলো ফুলসিরাত, সুনিশ্চিত ভবিষ্যৎ হলো আমার আপনার আমলের ওজন, সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। তুমি মৃত্যু পরবর্তীকালীন যেই সুনিশ্চিত ভবিষ্যৎ, ওই সময় ভালো থাকার জন্য তুমি কি জমাইতেছো, কি প্রেরণ করতেছো, কি সেভ করতেছো, এটার দিকে একটু নজর দাও। তার মানে তুমি তোমার জীবনের হিসাবটা গ্রহণ করো। বুজুর্গানে দিন বলেন প্রত্যেকটা মানুষের উচিত একেবারে দিনের শেষে সে যখন ক্লান্ত শ্রান্ত দেহটাকে বিছানার মধ্যে এলায়া দেয়, এই সময় মাত্র 5টা মিনিট সময় সে তার জীবনের হিসাবের জন্য রাখবে। আদর্শ দোকানদার, আদর্শ ব্যবসায়ীকে একটু খোঁজ নিয়ে দেখবেন। বাজারের বড় ব্যবসায়ী যিনি, উনি কিন্তু একটা রুলসের উপরে ওনার জীবন যাপন করেন। বাজারে অনেক বড় বড় দোকানদার দেখবেন, সবাই দোকান বন্ধ করে বাড়িতে আসে 10টার সময়, কিন্তু ওই দোকানদার 9:30টার সময় তার দোকানের শাটারটা নামায়া দেয়। আধা ঘন্টা দোকানের মধ্যে বসে, বসার পরে সে তার সারা দিনের বেচা কেনার হিসাব করে।
তার হিসাব হয় আজকে বাকি গেল কয় টাকা, বেচা কেনা হলো কয় টাকা, আমি মাল জিনিস ক্রয় করলাম কয় টাকার। যে যেই ব্যবসা করে সেই ব্যবসার একটা হিসাব তার জানা থাকে। মুদি দোকানদার জানে সে যদি তার প্রোডাক্টগুলা 10,000 টাকা সেল দেয় কয় টাকা লাভ, একটা হিসাব তার থাকে, ঠিক না? মনে করেন একজনের সেল হয়েছে 10,000 টাকা, তার লাভ আসবে 15% এই পণ্যে, তাইলে 10,000 টাকায় তার লাভ কত? 1500 টাকা। কয় টাকা? 1500 টাকা। কিন্তু সে বাকির হিসাব করে দেখে আজকে তার বাকি গেছে 2,000 টাকা। এখন আমার একটু হিসাবটা বুঝান, আজকের বেচা কেনায় তার লাভ আছে? আছে? হাতে নাই, বাকি গেছে। বাকির আর এক নাম বাকি। মাশাআল্লাহ, আমাদের দেশের অনেক বাকি আছে এমন এক দোকানদারের কাছে একজন বাকি খায়, বাকি খাইতে খাইতে টাকা আর দেয় না, এমনি একটু পাওয়ার, আরো বাকি টাকা চাইলেই বলে দিমুনে বেড়া চলে যাইতেছি। এরকম লোক আছে না নাই? দোকানদার যদি একটু দুর্বল হয়, জোর গলায় চাইতেও পারে না, না জানি কি বিপদে পড়ে যায়। এখন মাজলুম যখন মানুষের সাথে পারে না, সর্বশেষ আল্লাহর কাছে বলে, ঠিক না? টাকা পয়সা আর দেয় না, লাস্টে কয় ভাই দিলেন না, মরার পরে দিয়েন কিয়ামতের ময়দান। এবার ওই সিটিং বাসকে মরার পরে যেহেতু নিবি আরো কিছু বাকি দে। আমার আপনার হিসাব করতে হবে যে এই দোকানদার এখন চিন্তা করতেছে কি, যে আজকে আমার 10,000 টাকার সেলে যেই লাভ 2,000 বাকি দেওয়ার কারণে লাভ আমার পকেটে নাই, আর একজনের পকেটে। এইরকম যদি 1 মাস ব্যবসা চলে, চালান থেকে টান শুরু হয়ে যাবে, ব্যবসার লালবাতি জ্বলে যাবে। এবার সে কি করবে? সে হিসাব করবে আমার আগামী দিন বেচা কেনা কম হোক, বাকি দিব না। এইভাবে প্রতিদিনকার হিসাব সে যদি প্রতিদিন করে, মাস শেষে তার একটা লাভের হিসাব সে করতে পারবে যে এই মাসে আমার এত সেল, এত বাকি, এত লাভ। অনুরূপভাবে বুজুর্গানে দিন বলেন যে এই মানুষটা রাতের আধারে শোয়ার আগে সে যদি তার জীবনের হিসাবটা করে যে আমি আজকে সারাদিন কতগুলা গোনা করলাম, আর কতগুলা নেকি আমার সুনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রেরণ করলাম, আমি আপনি যদি একেবারে নিরিবিলি রাতের বেলায় চোখ দুটাকে বন্ধ করে সকাল থেকে নিয়ে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত হিসাব করি, আমার দিল এই কথার সাক্ষী দেয় সারা দিনের ভালো কাজ এবং মন্দ কাজগুলা আমরা বাহির করে ফেলতে পারবো। এরপরে একটু হিসাব করেন যে এই ভালো কাজে এত নেকি আছে, এই মন্দ কাজে এত নেকি আছে। যখন হিসাব কমপ্লিট হবে আমি আপনি নিজেই বুঝতে পারবো আজকে সারাদিন আমার সেভিংসে অতিরিক্ত কিছু আমি পরকালের জন্য পাঠাতে পারলাম কিনা, নাকি আমার পাল্লা গোনারটা ভারী হয়ে গেল। স্বাভাবিক, একা একা কেউ যদি রাতের বেলায় মরার চিন্তা করে তাইলে ওই রাত্রে তার ভালো ঘুম হবে এবং তার ফজরের নামাজটা পড়া সহজ হবে, ঠিক না? এজন্য দেখবেন আমাদের বর্তমান সময়ের অবস্থা হলো রাতে জীবনের হিসাব কোথায়? শোয়ার আগে হাতে মোবাইল ফোন, মোবাইল ফোন টিপতে 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 জীবনের হিসাব কোথায়? ফজরের আজান দেয় আর শয়তান বলে স্যার ঘুমানোর টাইম হয়েছে, এখন ঘুমান। অবস্থা তো এরকম। যদি আমি আপনি রাতের বেলায় হিসাব করতাম যে আমার আল্লাহ তো বলল ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সুনিশ্চিত আগামীর দিকে নজর দাও, তুমি কি পাঠাইছো একটু হিসাব করি। হিসাব করার পর যখন আমি দেখতাম যে না না আমি তো আজকে বেশি নেকি পাঠাইতে পারি নাই, গুনাহ বেশি, যার অন্তরের মধ্যে ন্যূনতম ঈমান আছে ওই সময় তার অন্তরের মধ্যে একটা ভীতি কাজ করবে, হায় রে এখন যদি আমি গুনাহ বেশি নিয়া আমি যদি এই রাতের বেলায় এই ঘুম আমার শেষ ঘুম হয়ে যায়, আমি যদি রাতের বেলায় দুনিয়া থেকে চলে যাই, আগামী দিন আমার পাল্লার মধ্যে থাকবে গুনাহ বেশি, আমার পাল্লার মধ্যে থাকবে গুনাহ বেশি, জাহান্নাম আমার হবে ঠিকানা। এই চিন্তা যখন কারো মধ্যে আসবে, হতে পারে এই চিন্তা তার জন্য তাওবার দরজাকে ওপেন করে দিতে পারে। সে হয়তো তাওবা করবে, ওই রাত্রে আল্লাহ না করুন হয়তো মারাও যেতে পারে, কিন্তু তাওবার কারণে ওই লোকটা রাতে ঘুমানোর আগেও ছিল পাপী, কিন্তু তাওবার কারণে সকালবেলায় যখন তার মৃত্যু হলো, মারা গেল, সকালবেলায় আল্লাহর তালিকায় হয়ে গেল একজন নেককার মানুষ।
সেজন্য জীবনের হিসাব আমার জীবনের গতিপথ পাল্টায়া দিতে পারে, আমাকে আপনাকে মুত্তাকি বানায়া দিতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অতীতকালের বনি ইসরাইলের একজন জালেমের ঘটনা একবার দুইবার নয় বারবার শোনায়েছেন। হাদিসের মধ্যে তার নাম আসছে কিফিল, কাফ আলাম। তার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে এমন কোন গুনাহ নাই যা কিফিল করে নাই। কোনটা করছে এমন না, এমন কোন গুনাহ নাই যেটা কিফিল করে নাই। সকল প্রকার গুনাহ কিফিল করেছে। একদিন এক মহিলা তার কাছে কিছু টাকা ধার চাওয়ার জন্য আসছে, 60টা দিরহাম। সে তো সকল পাপ কাজে পারদর্শী। এইবার কিফিল মহিলার দিকে তাকায় বলে, মহিলা রে, আমি তোমাকে দিরহাম দিয়ে সহযোগিতা করতে পারি, তবে শর্ত আছে, তোমাকে আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে। একজন মানুষ যখন অভাবের তাড়নায় পড়ে যায়, গ্রামের ভাষায় বলে অভাবে স্বভাব নষ্ট হয়। নবীজি বলেন কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। সেজন্য আমার আপনার প্রতিবেশী যদি দারিদ্রতার কারণে, আমি আপনি সচ্ছল, আমার কোনো প্রতিবেশী দারিদ্রতার কারণে যদি কোনো অপরাধে লিপ্ত হয়, আমাদের এ কথা মনে করার সুযোগ নাই যে তার অপরাধের কারণে সে কিয়ামতে আল্লাহর সামনে অপরাধী হবে, এটা মনে করার সুযোগ নাই। আমি তার সচ্ছল প্রতিবেশী হওয়ার কারণে, তার অভাবের সময় সহযোগিতা না করার কারণে ও অপরাধী হিসাবে শুধু আল্লাহর দরবারে একা দাঁড়াবে না, সচ্ছল প্রতিবেশীকেও আল্লাহ তাআলার আদালতে অপরাধী হিসাবে দাঁড়াতে হবে। সেজন্য আমরা আমাদের প্রতিবেশীর ব্যাপারে খেয়াল রাখবো, দেখব যে সে জানি অভাবের কারণে কোনো পাপে না জড়ায় যায়। জালেম কিফিলের শর্তে মহিলা রাজি হয়ে গেল, তার প্রয়োজনের কাছে এসে হেরে গেল। নির্ধারিত দিন নির্ধারিত সময়ে জালেম কিফিল উপস্থিত হয়ে গেছে। একাকী ঘরে মহিলা আর কিফিল। কিফিল তার কাজের জন্য অগ্রসর হইতেছে, মহিলা থরথর করে কাঁপতেছে। কিফিল বলে, মহিলা এখন তুমি কেন কাঁপতেছো, কান্না করতেছো? তুমি তো শর্তে রাজি হয়েছ, তুমি তোমার সেই শর্ত এখন পূরণ করো। এমন ভাবে তুমি কান্না এবং প্রকম্পন করতেছো কেন, কাঁপতেছো কেন? একেবারে নিকটে কিফিল। মহিলা বলে, কিফিল রে, আমি কোনোদিন এই জঘন্য অপকর্মটা করি নাই, কিন্তু অভাবের কারণে সেই দিন তোমার শর্তে রাজি হইতে আমি বাধ্য হয়েছি। ও কিফিল, আমার কান্নার কারণ হলো, আমার তো ভয় হয় আমি যদি আজকে রাত্রে তোমার সাথে জেনা করার পরে মারা যাই, তাহলে আগামী দিন আল্লাহ তাআলার দরবারে আমি একজন জেনাকার হিসাবে উপস্থিত হব। ও কিফিল, আমার কান্নার কারণ হলো আল্লাহর ভয়। কার ভয়? আমি আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল। এতটুকু কথা কিফিলের অন্তরের মধ্যে আঘাত হানছে গিয়া। জালেম কিফিল চিন্তা করতেছে, আরে আমি তো এমন কোনো পাপ নাই যেটা করি নাই, কিন্তু আমার তো কোনো ভয় নাই। কিন্তু মহিলা অভাবের কারণে একটা পাপ করবে গড়ে সে বাধ্য হয়ে, তাই তার এত ভয়, তাইলে আমার অবস্থাটা কি হবে? জালেম কিফিল মহিলাকে 60 দিরহাম মাফ করে দিয়ে বাড়িতে চলে গেল। জালেম কিফিল ঘুমাইতে চলে গেছে। আল্লাহ তাআলার সাথে তার কি কথা হয়েছে দুনিয়ার কেউ জানে না। ঘটনাক্রমে জালেম কিফিল রাতের বেলা মারা গেল। স্বাভাবিক কি হয়, যখন কোনো জালেম মারা যায়, জালেমের মৃত্যুতে সবাই ইন্না লিল্লাহ বলে না, বরং কিছু মানুষ আছে তার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে। ওই রকম জালেম আল্লাহ আমাদের কাউরে না বানাক, যাতে আমার আপনার মৃত্যুতে সবাই ইন্না লিল্লাহ না, কিছু মানুষ আলহামদুলিল্লাহও পড়ে, এমন মানুষ জানি আল্লাহ আমাদের না বানায়। জোরে বলি আমিন। জালেম কিফিল মরছে, এটা তো এলাকার মানুষের জন্য ভালো খবর। জালেম মরছে, ভালো হয়েছে, একটু শান্তিতে ঘুমানো যাবে। হাদিসের মধ্যে আসছে জালেম কিফিল মারা গেছে, সবাই খুশি, জালেম কিফিল মরছে। কিন্তু ওই রাত্রে জালেম কিফিল আল্লাহ তাআলার কাছে তওবা করছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিফিলের ঘরের দরজার মধ্যে লেখা হয়ে গেছে,
তোমরা কিফিলকে জালেম বলো না, আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি। এক রাতের এক কথা জালেম কিফিলের জীবনের গতিপথ পাল্টায় দিচ্ছে। আমরা যদি আমাদের হিসাব প্রতিদিন রাতে করি, জীবনের হিসাব হতে পারে ওই রাত্রের তওবা আমার বিগত জীবনের গোনাহ মাফ করে জান্নাতে প্রবেশ করাতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। আমরা বললাম কিভাবে করব? আল্লাহ তাআলা বলে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছো ওইটার দিকে নজর দাও, খেয়াল করো। 60 বছরের পরে দুনিয়ায় বসে বসে খাইবা, এটার জন্য জমাইতেছো, কিন্তু মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে নিয়ে ওই যে অনন্তকালের একটা মঞ্জিল তোমার আছে, ওই মঞ্জিলে ভালো থাকার জন্য তুমি কি করেছো? এগুলা হিসাব করো, তাহলে এমনিই আল্লাহর ভয় তোমার মধ্যে চলে আসবে। আরো অনেক আছে। 3টা সমাধানের কথা আমরা বলছি, 3 পদ্ধতিতে তাকওয়া অর্জন হবে। 1 নাম্বার, সদা সর্বদা নিজেরা সত্য কথা বলবো, সোজা সাপটা কথা বলবো। আল হাক্কু মুররুন, হক কথা সত্য কথা তিতা লাগতেই পারে, ঠিক কিনা বলেন? এক প্রকার গাছ আছে জানেন, ওইটা খাইলে তিতা লাগে, জানেন না? কিন্তু ওর পরে যদি কেউ পানি খায় মিঠা লাগে, ঠিক না? সেজন্য হক প্রথমে একটু তিতা লাগলেও পরে বাস্তবে ওইটা মিঠা, কারণ হক সত্য, এটা আমাকে জান্নাত অবধি পৌঁছায় দিবে। 2 নাম্বার, সত্যবাদীদের সঙ্গী হব, তাইলে তাকওয়াওয়ালা মুত্তাকি হওয়া যাবে। 3 নাম্বার, নিজের জীবনের হিসাব নিকাশ করব, তাহলে মুত্তাকি তাকওয়াওয়ালা হওয়া যাবে। এবার আল্লাহর নবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, সর্ব অবস্থায় যেখানেই থাকো না কেন জবান খুলে বলেন, ভয় করবা কাকে? আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নাম্বার, ওয়াতবিহিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো গুনার কাজ হয়ে যায়, হইতেই পারে, কারণ শয়তান তো সর্বদা আমাদের সামনে পেছনে ডানে বামে ওত পেতে আছে কেমন করে আমারে দিয়ে গুনাহ করানো যায়। যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, সাথে সাথে তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। এতে কি হবে? তোমার ভালো কাজ, নেকের কাজ এই গুনাহটাকে মিটায় দিবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো মন্দরে মিটায় দেয়। সুবহানাল্লাহ। মনে করেন এক জায়গায় গেছি, রাস্তাঘাটে চলতে অনেক সময় মানুষের সাথে একটু মুখ কালাকালি হয় না? মুখ কালাকালি হয়, একজনের সাথে একটু কথা হইলো, রোডে চলতেছি, মুখ কালাকালি হইছে, একটু কথাবার্তা হইছে, কেউ কারো কাছে মাপ চাওয়ার সুযোগ পাই নাই। অনেক সময় হয়ে যায়, মানবিক দিক মানসিক দিক সব সময় একরকম থাকে না, কিন্তু উচিত তো যার সাথে আমার একটু গ্যাঞ্জাম হইলো এটাকে মিটায়া হাসি মুখে 2 জনের বিদায় নেওয়া, কিন্তু সুযোগ আর নাই। কি করব? আমি যেটা করি, যদি কোনো সময় হয় তাইলে আমি তার নামে কিছু সদকা করে দিই। তার সাথে আমার দেখা হয়েছে রোডে ঘাটে, এমনি একটু বড় কথা ধমকের কথা হয়ে গেছে, কিন্তু তার সাথে আর আমার দেখা হওয়ার সুযোগ নেই। কি করব? আমি তার নামে কিছু সদকা করে দিই, যে যাও এটা তার জন্য করে দিলাম, আল্লাহ তার সাথে দেখা হবে কিনা জানি না, আমারে কিয়ামতে আপনি আটক করেন না, এই সবটা ওরে দিয়ে দিয়ে। এ ধরনের অভ্যাসগুলো আমরা করব। মনে করেন শয়তানের দোকায় নামাজ কাজা হয়ে গেছে, আমি নামাজ কাজা আদায় করব, আর নফসরে বলবো, নামাজ কেন কাজা করলি? 10 রাকাত নফল নামাজ তোর ফাইন, পড়। এইরকম অভ্যাসটা যখন আমি করব, এক সময় দেখবেন আমার গুনার কাছ থেকে বাঁচা সহজ হবে, ভালো কাজ করা আমার জন্য অতীব সহজ হয়ে যাবে। পদে পদে যদি আমরা করি ভালো কাজ, গুনার কাজ হইছে, আমি ওর বিপরীত ভালো কাজটা খুঁজবো, করব, অভ্যাস ভালো হবে, গুনার কাজটারে আল্লাহ মিটায়া দিবে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, আবু যর, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম আচরণ করবা, মানুষের সাথে উত্তম ব্যবহার করবা। ভাইরে, মিজানের মধ্যে তো আমল গুলারে ওজন দেওয়া হবে, আমল কত বড় এটা দেখা হবে না, কে কত বেশি করলো সেটাও দেখা হবে না, কারটা কত ওজন সেটা দেখা হবে। মনে করেন এই মাহফিলের বিশাল এই প্যান্ডেলের সমান একটা বেলুন ফুলাইছেন, বিশাল বড় বেলুন, ও কিন্তু স্পেস খাবে, জায়গা খাবে। ওই বেলুনটি যদি ওজন দেন 10 কেজি হবে ওজন, ধরলাম 20 কেজি,
আপনি যদি 20 কেজির একটা লোহার পাথর দেন কতটুকু জায়গা খাবে? এতটুকু জায়গায় 20 কেজি হয়ে যায়। সেজন্য মিজানে আমার আপনার নেকের কাজগুলাকে ওজন দেওয়া হবে, কত পরিমাপ এটা হবে না, কত বড় কত বেশি এটা হবে না, কার ওজন কত ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে কোন আমলটা সবচাইতে ওজনদার হবে? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানের মধ্যে সবচাইতে ভারী হবে ওই আমল যেটার নাম হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র সবচাইতে ওজনদার হবে। আর আখলাক, হুসনে খুলক, উত্তম আখলাক আমাদেরকে অর্জন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ঠিক কিনা বলেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা জিজ্ঞাসা করতেন, আয়েশা, নবীজির চরিত্রের ব্যাপারে আমাদেরকে কিছু বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বলতো, হ্যাঁ পড়েছি। বলতেন, তাহলে শুনে নাও, কানা খুলুকুহুল কোরআন, আর কোরআনটাই হলো নবীজির চরিত্র। কেমন উত্তম আখলাক আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। আযীম শব্দটা আল্লাহ তাআলা আমার আপনার নবীর আখলাকের ব্যাপারে ব্যবহার করেছেন। দেখেন, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা সহ কাফেররা আমার আপনার নবীর কত বড় দুশমন ছিল, ঠিক না? কত বিরোধিতা করছে, কত ষড়যন্ত্র চক্রান্ত করছে, কিন্তু ইতিহাসে এমন একটা নজির দেখানো যাবে না যে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে ন্যূনতম কথা কোনো কাফের পর্যন্ত বলতে পেরেছে, ঠিক কিনা? কেমন চরিত্রওয়ালা ছিলেন আমার আপনার নবীজি। সেজন্য ওই যে খুলুকে আজিম, খুলুকে হাসান যদি অর্জন করতে হয়, নবীজির আখলাক, নবীজির চরিত্র সম্পর্কে জানার দরকার আছে না নাই? এজন্য আমাদের সিরাত পাঠ করতে হবে, নবীজির জীবনী পাঠ করতে হবে, নবীজিকে জানতে হবে। আমি যদি স্বামী হিসাবে একজন আদর্শ স্বামী হতে চাই, উত্তম আখলাকওয়ালা হতে চাই, তাহলে আমাকে জানতে হবে নবীজি স্বামী হিসাবে কেমন ছিলেন, ঠিক না? আমি যদি একজন বাবা হিসাবে উত্তম বাবা হতে চাই, জানতে হবে নবীজি বাবা হিসাবে কেমন ছিলেন। আমি যদি একজন উত্তম নেতা হতে চাই, আমাকে জানতে হবে নবীজির নেতৃত্ব কেমন ছিল, নেতা হিসাবে তার ইনসাফ কেমন ছিল, আমাকে জানতে হবে। আমি যদি একজন সঙ্গী হতে চাই, ভালো সঙ্গী, কারণ ভালো সঙ্গীর অনেক দাম, ভালো সঙ্গীর অনেক দাম। একটা গল্প মনে পড়ছে, বইলাই শেষ করে দেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ির পাশে একজন বেধর্মীর বাড়ি ছিল। মনে রাখবেন, উত্তম প্রতিবেশী এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নেয়ামত। এখন ওই প্রতিবেশী তার বাড়ির জমি বিক্রয় করে চলে যাবে। লোক দেখছে যে কে কে কেনার আছে, যেই আসে যে বলে, শোনো, এই জমির দাম 10 টাকা, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সাথে জমি, সেই জন্য দাম আরো 10 টাকা। জমির দাম 10 টাকা, কিন্তু এই জমিটা যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সাথের জমি, এই জন্য দাম বেশি আরো 10 টাকা। কেনার লোকের অভাব হয় নাই। যে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মানুষ, উত্তম আখলাকওয়ালা মানুষের প্রতিবেশী হতে পারা, এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। ওই দাম দিয়েই মানুষ জমি কিনে নিছে, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন উত্তম চরিত্রওয়ালা মানুষের সঙ্গ এটা বড় দামি। আমি তো চাইবো যে আমি একজন উত্তম চরিত্রের মানুষ হই, মানুষ আমার সঙ্গ গ্রহণ করুক, ঠিক না? সেজন্য সঙ্গী হিসাবে আল্লাহর রসুল কেমন ছিলেন জানার জন্য আল্লাহর রসুলের জীবনী পড়তে হবে, সাহাবাদের সাথে তাদের আচরণ কেমন ছিল পড়তে হবে। আমি একজন ভালো বড় মুরব্বী হইতে চাই, ছোটদের সাথে নবীজির আচরণ কেমন ছিল জানার দরকার আছে না নাই? আমি একজন আদবওয়ালা লোক হতে চাই, বড়দের সাথে নবীজির আচরণ কেমন ছিল আমাকে জানতে হবে, জানার দরকার আছে না নাই? সেজন্য
আমরা যদি নবীজির চরিত্র, উত্তম চরিত্র জানতে চাই আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে চাই প্রত্যেকটা পদক্ষেপে, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন আদর্শ অধ্যয়ন করতে হবে এবং ওখান থেকে শিখে শিখে নিজের জীবনের সাথে ফিট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভ্য মানুষ, প্রকৃত হওয়া মানুষ হওয়ার জন্য অনেক গুণাবলী দরকার। 3টা গুণের কথা আমি আপনাদের খেদমতে বলেছি। 1 নাম্বার, সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যদি থাকে, লোকচক্ষুর অন্তরালেও আমি একজন সলিড মানুষ হতে পারবো। আর যদি আল্লাহর ভয় না থাকে, মানুষের সামনে আমি সলিড মানুষ, কিন্তু মানুষের অন্তরালে গেলে আমি হয়ে যাব অমানুষ। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর ভয় সর্ব অবস্থায় মানুষকে একজন প্রকৃত মানুষে পরিণত হতে সবচাইতে বেশি সাহায্য করে। 2 নাম্বার, আমার দ্বারা যখন কোনো গুনার কাজ হবে, ছোট হোক বড় হোক, ওর বিপরীতে অবশ্যই আমি ভালো কাজ করব। আর আল্লাহ বলেন তাতে কি হবে? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালোটা মন্দটারে মিটায় দেয়। আর নবী কি বলেন? ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, মন্দ কাজ হইলে তুমি ভালো কাজ করো, ওই ভালো কাজ মন্দটারে মিটায় দিবে। 3 নাম্বার, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, আর মানুষের সাথে ভালো আচরণ করবা, ছোটর সাথে বড়, বড়র সাথে ছোট। কারণ নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আমরা ছোটদের সাথে স্নেহময় আচরণ করব, বড়দের সাথে সম্মান, আদব, শ্রদ্ধার সাথে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই 3টা গুণ অর্জন করার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা হবে আরো, এরপরে হযরত আসবেন।